আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিদ্ধান্ত নিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন এই আদমকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইবেন। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সিজদা করো। কোন ফেরেশতাই দ্বিমত পোষণ করলেন না। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। তার মধ্যে ফেরেশতাদের যিনি সরদার ছিলেন সে কে? ইবলিস। তখন ফেরেশতাদের সরদার ছিলেন কে? ইবলিস। ইবলিস তখন বললেন, চিন্তা করলেন যে আমি কেন আদমকে সিজদা করি? কারণ আদম হচ্ছে মাটির তৈরি আর আমি ইবলিস, আমি হচ্ছে আগুনের তৈরি। আগুন যায় উপরের দিকে, মাটি যায় নিচের দিকে, আমি কেন আদমকে সিজদা করি? এইখান থেকে শুরু হলো কি? পাপ। আর এই পাপ কাজ কি দিয়ে শুরু হয়েছে? হিংসা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দেখেন কোরআনের মধ্যে কি বলেন? আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শয়তান বলল হে আল্লাহ আমি আগুনের তৈরি, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ, আর আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছ। সুতরাং আদমের চাইতে মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি, আগুন শ্রেষ্ঠ। সুতরাং আমি আদম আলাইহিস সালামের থেকে শ্রেষ্ঠ। সুতরাং আমি কেন আদমকে সিজদা করব? আমি কখনো আদমকে সিজদা করব না। বলেন নাউজুবিল্লাহ। এই যে আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করলেন না, তখন বলে দিলেন আমি আগুনের তৈরি, আমি কেন আদমকে সিজদা করব? কারণ আদম মাটির তৈরি, আদম যায় নিচের দিকে, মাটি যায় নিচের দিকে, আর আমি হচ্ছে আগুনের তৈরি, আমি যাব উপরের দিকে, আমি কেন সিজদা করব? এরপরে শয়তান বললেন আদমকে আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে প্রতিনিধি হিসেবে পাঠাবেন, কারণ এটার অধিকার সম্পূর্ণ আমার, আমাকে আল্লাহ রব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে দুনিয়ার জমিনে পাঠাবেন। আমাকে না পাঠিয়ে কেন আদমকে পাঠাবেন? এই যে তার ভিতরে হিংসা শুরু হয়ে গেল, তার ভিতরে অহংকার শুরু হয়ে গেল। এই অহংকারের কারণে, হিংসার কারণে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলে। তখন থেকে শুরু হয়েছে হিংসা, আর এই হিংসা থেকে শুরু হয়েছে পাপ কাজ। দেখবেন যত পাপ কাজ হবে, সব পাপ কাজের শুরু হচ্ছে হিংসা, অহংকার, দাম্ভিকতা।